ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবার যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে বা আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। গোলান মালভূমিতে ইসরায়েলের ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা শুরু। আরো জানিয়ে দিব উগ্রবাদের দিকে ঝুঁকেছে ইউরোপ, ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে ল্যাটিন আমেরিকা। আরো জানিয়ে দিব হিজবুল্লাহ যে কৌশলে পাগল প্রায় ইসরায়েল। ইউক্রেনের যুদ্ধবিমান রাখার ন্যাটোর ঘাঁটিগুলোতে হামলা চালাবে রাশিয়া। এবার আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হলেন বাইডেন পুত্র হান্টার। সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মালাবির ভাইস প্রেসিডেন্ট সহ 10 জন নিহত। ইরানে হামলা হলে ইসরায়েলের 2 শহর উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানে হামলার প্রেক্ষিতে ইসরায়েলের 2 শহর ঘিরে ফেলেছে রাশিয়ার 50,000 সেনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে মতামত জানিয়ে দিন, এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। গোলান মালভূমিতে ইসরায়েলের ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা শুরু। ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গ্রুপ দ্য ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক। মঙ্গলবার সংগঠনটি এই হামলার কথা ঘোষণা করেছে। খবর ইরোনা নিউজের। ফিলিস্তিন নিরীহ মানুষের উপর ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে গোলান মালভূমিতে অবস্থিত দেশটির সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানায় দ্য ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে ইরানের তৈরি কামিকাজে ড্রোনের মাধ্যমে গোলান মালভূমিতে এই হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে গোলান মালভূমি এবং এইলাতের উদ্দেশ্যে ইসলামিক রেজিস্ট্যান্স ছোড়া ড্রোনগুলো ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে ইসরায়েলের ডিফেন্স সোর্স। আইডিএফ বরাদ্দ দিয়ে তারা জানায় ইসরায়েলি এয়ার স্পেসে ঢোকার আগে ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে। সূত্র ফাস্ট টুডে। উগ্রবাদের দিকে ঝুঁকছে ইউরোপ, ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে ল্যাটিন আমেরিকা। ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ এর পদত্যাগ, কলম্বিয়া পক্ষ থেকে ইসরায়েলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা, এসবই গেল সপ্তাহের কয়েকটি প্রধান বিশ্ব সংবাদ। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গাজন্ত পদত্যাগ করেছেন, খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গাজার যুদ্ধে ইসরায়েলের বিজয়ের পথে বাধা উল্লেখ করে বলেছেন মন্ত্রিসভার রাজনৈতিক শরিক হিসেবে নয়, বরং অভিন্ন পরিণতির কারণে তাকে থাকতে হয়েছে বলে দাবি করেছেন। 7 অক্টোবরের ব্যর্থতা বিষয়ে তিনি ঘরোয়া ইসরায়েল তদন্ত দাবি করেছেন। এদিকে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন সম্পন্ন হয়েছে। ইউরোপীয় জোট থেকে ব্রিটেনে বেরিয়ে যাওয়ার পর এই প্রথম জোটটি নির্বাচিত হলো। এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের হার ছিল 59.51%। গত নির্বাচনের তুলনায় বেশি। এই নির্বাচনে ডানপন্থী পপুলিস্ট দলগুলো ব্যাপক সাফল্য ছিল লক্ষণীয়। ক্ষমতার ভারসাম্য এখন এইসব দলের দিকে ঝুঁকে গেছে। এর মধ্যে বামপন্থী দলগুলো ব্যাপক সংখ্যক আসন হারিয়েছে। তাদের হাতে রয়েছে মাত্র 54% আসন, যা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য যথেষ্ট নয়। ইউরোপীয় পার্লামেন্টে ব্যাপক ভরাডুবির প্রেক্ষাপটে ফরাসি সংসদ ভেঙে দিয়েছে প্রেসিডেন্ট ম্যাক্রন। তিনি মেয়াদপূর্ব নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন। নির্বাচিত সরকার ইসরায়েলের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছেন বলে দাবি করেছেন। সূত্র ফাস্ট টুডে। হিজবুল্লাহর যে কৌশলে পাগল প্রায় ইসরায়েল। লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সরবরাহ করা একটি ব্যতিক্রম ভিডিও ক্লিপ সম্প্রতি আল জাজিরা টিভি চ্যানেল সম্প্রচারিত হয়েছে। সেখানে দেখা হয়েছে হিজবুল্লাহ কিভাবে ইসরায়েলি সেনাদের সব ধরনের গতিবিধির উপর নজরদারি বজায় রেখেছে। সবচেয়ে বিষয় হলো ইসরায়েলি সেনাদের নিজস্ব কক্ষেও হিজবুল্লাহ নজরদারি রেখেছে। এর ফলে লেবানন সীমান্তে কোনো তথ্যই সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল। লেবাননে আকাশ সীমাতে তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই কৌশল সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ। খুব সহজে ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান, আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ। এতে কেঁপে উঠেছে ইসরায়েলের আত্মা। আগাম পদক্ষেপের কারণে ইসরায়েলের উত্তর ফ্রন্টে হিজবুল্লাহ বিমান ও ড্রোন প্রবেশের পর তাদের সতর্ক
সতর্কতামূলক বিমান ও ড্রোন প্রবেশের পর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, কারণ হিজবুল্লাহ এর আগে এসব ব্যবস্থাকে অকেজো করে দিয়েছিল। ইসরায়েল গুপ্তচর ভিত্তিক কেন্দ্রগুলোকে অকেজো করে দেওয়ার কারণে এখন হিজবুল্লাহ ড্রোনগুলো খুব সহজেই পর্যবেক্ষণ কাজ চালিয়ে যাচ্ছে। এবার ইউক্রেনের যুদ্ধবিমান রাখা ন্যাটোর ঘাঁটিগুলোতে হামলা চালাবে রাশিয়া। রাশিয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইউক্রেনের F-16 যুদ্ধবিমানগুলো দেশটির ভিতরে কিংবা বাইরে যেখান থেকে মোতায়েন করা হোক না কেন সেগুলো হামলা চালানো হবে। যেসব যুদ্ধবিমান রাশিয়ার সামরিক অবস্থানে হামলায় অংশ নিয়েছে সেগুলো মস্কোর বৈধ টার্গেট বলে ঘোষণা করেছে রাশিয়া। রাশিয়ার সংসদ দুমার প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রে কারপতোভ্লোভ সোমবার মস্কো এ বক্তব্য প্রদান দিয়েছেন। ইউক্রেন যখন পশ্চিমা মিত্রদের কাছ থেকে আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমান প্রথম চালান গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে, তখন এই সতর্কবাণী উচ্চারণ করলেন কারপতোভ্লোভ। ইউক্রেনের পাইলটরা F-16 যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ শেষ করার পর কিয়েভকে এই যুদ্ধবিমান দিতে সম্মত হলো ন্যাটোভুক্ত দেশগুলো। রুশ দুমার এই প্রতিনিধি তার দেশে অবস্থান স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনকে সরবরাহ করার জন্য বিদেশি ঘাঁটিগুলোতে যেসব বিমান মোতায়েন করা হবে সেগুলো এখনো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার হয়নি বলে হামলা চালাবে না রাশিয়া। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি বিদেশি ঘাঁটিগুলো থেকে যুদ্ধবিমান আকাশে উড়ে রাশিয়া হামলা চালায় তাহলে ওই যুদ্ধবিমান ওই ঘাঁটিতে হামলা চালাবে রাশিয়া। সূত্র ফাস্ট টুডে। আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হলেন বাইডেনের পুত্র হান্টার। আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। মঙ্গলবার 11 জুন ডোয়াল রাজ্যের উইলমিংটনের একটি জুরি বোর্ড ইন্টারকে দোষী সাব্যস্ত করেছেন। এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম CNN। এক সপ্তাহ ধরে দীর্ঘ শুনানি সাক্ষ্য গ্রহণ শেষে 3টি অভিযোগের সবকটি দোষী সাব্যস্ত হয়েছেন বাইডেন পুত্র হান্টার। হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ, 2018 সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন। সেই অস্ত্র কেনার সময় নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন। ক্ষমতাসীন কোন প্রেসিডেন্ট পুত্র হিসেবে হান্টার বাইডেনের এমন মামলায় দোষী সাব্যস্ত হওয়ার প্রথম নজির এটি। দোষী সাব্যস্ত হয় কারাদণ্ড হতে পারে হান্টার বাইডেনের। নির্বাচনে আগে যা বাইডেনকে বেশ চাপে ফেলতে পারবে বলে ধারণা বিশ্লেষকদের। সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মালাবির ভাইস প্রেসিডেন্ট সহ 10 জন নিহত। সামরিক বিমান বিধ্বস্ত দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশে মালাবির ভাইস প্রেসিডেন্ট সাউলস চিলিমা সহ 10 জন নিহত হয়েছেন। সাবেক মন্ত্রী লালাফো কাসামাবার শেষকৃত্যে অংশ নিতে যাওয়ার পথে তাদেরকে বহন করে বিমানটি নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার সামরিক বিমানটি ভাইস প্রেসিডেন্ট, স্ত্রী সহ আরো 9 জন আরোহী ছিলেন। সকলেই নিহত হয়েছেন। তারা সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে মালাবির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা জানান, প্রতিরক্ষা বাহিনী কমান্ডো তাকে জানিয়েছিলেন তল্লাশি উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং বিমানটি পাওয়া গেছে, সেখানে কেউ বেঁচে নেই। তিনি আরো বলেছেন, ঘটনাটি এমনটাই হৃদয় বিদারক যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এটি একটি মর্মান্তিক ট্র্যাজেডি। চিলিমাকে অত্যন্ত ভালো মানুষ, নিষ্ঠাবান পিতা ও দুর্দান্ত ভাইস প্রেসিডেন্ট উল্লেখ করে প্রেসিডেন্ট চাকভেরা তার প্রতি শ্রদ্ধা জানান। এদিকে মালাবির প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানা গেছে, গতকাল 51 বছর বয়সী ভাইস প্রেসিডেন্টকে বহন করে নিয়ে যাওয়া বিমানটি রাজধানী লিংলং এ ছেড়ে যায়। প্রায় 45 মিনিট পরে প্রায় 370 কিলোমিটার উত্তরে মুজুজো আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি অবতরণ করার কথা ছিল, কিন্তু গন্তব্যস্থলে পৌঁছার আগে বিমানটি হঠাৎ রাডারের বাইরে চলে গেলে বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটি নিখোঁজ হয়। সূত্র ফাস্ট টুডে। ইরানে হামলা, ইসরায়েলের তেল আবিব হাইফা শহর উড়িয়ে দেওয়ার ঘোষণা। ইরানের অভ্যন্তরে হামলা চলেছে ইসরায়েল। এর প্রেক্ষিতে ইসরায়েলের 2 শহরকে উড়িয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তাহলে জবাবে ইসরায়েল তেল আবিব হাইফা শহর উড়িয়ে দেওয়া হবে। মঙ্গলবার ইরানের জাতীয় সেনা দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানে বক্তব্য দিয়েছেন বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট। ঘোষণা করেছেন যে রাইসির ঘোষণা অনুযায়ী ইরানে হামলা হলে ইসরায়েলের 2 শহর ইরান তেল আবিব ও হাইফা শহর উড়িয়ে দেওয়া ঘোষণা ছিল।
সেটি বাস্তবায়ন করার জন্য সকলে উঠে পড়ে লেগেছেন। ইসরায়েলকে হুমকি দিয়েছেন শত্রুরা, বিশেষ করে ইহুদিবাদীরা বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে ছোটখাটো কোনো হামলা হলে এর কঠোর জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে, এবং যার প্রভাবে হাইফা তেল আবিব ধ্বংস হয়ে যাবে। সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামো বিজ্ঞানীদের লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। ইসরায়েল দাবি করে ইরান কোনো বিধ্বংসী পারমাণবিক বোমা তৈরি কাজ করছে, তবে এসব অভিযোগ অস্বীকার করেছে দেশটি। আন্তর্জাতিক সম্প্রদায় ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে নিবৃত্ত করতে না পারে তাহলে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবেন হুমকি দিয়েছে ইসরায়েল। সূত্র ইন্ডিয়া টুডে। এবার ইসরায়েলের 2 শহর ঘিরে ফেলেছে রাশিয়ার 50,000 সেনা। ইরানের অভ্যন্তরে হামলা চালানোতে রাশিয়ার 50,000 সেনা ইরানের 2টি শহরকে ঘিরে রেখেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বন্ধু রিপাবলিকান রমজান কাদিরভ অচিরেই 50,000 যুদ্ধ সেনা পাঠিয়েছে। তিনি এই দ্বন্দ্ব অবসান এবং শান্তিরক্ষী দল পাঠাতে প্রস্তুত রয়েছে। ইব্রাহিম রাইসির কথা রক্ষার্থে রাশিয়া থেকে 50,000 চেচেন যোদ্ধা ইসরায়েলের 2টি শহরকে ঘিরে ফেলেছে। নিজের টেলিগ্রাম চ্যানেলে সোমবার এই বার্তা দিয়েছেন কাদিরভ। এ সময় তিনি বলেছেন, জেরুজালেম থেকে অদূরে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত মসজিদে হামলা করতে দ্বিধাবোধ করেনি ইসরায়েল। ইসরায়েল বিশ্ব মুসলিমদের শত্রু। তিনি উভয়কে মসজিদে হামলা না করার বিশেষ আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমি আবারও সব মুসলিম নাগরিক আমাদের রাষ্ট্রের প্রতি সত্যের পক্ষে দাঁড়ানোর অনুরোধ জানাই। ইরান এবং ফিলিস্তিনকে রক্ষার জন্য ইতিমধ্যেই 50,000 সেনা ইরান শহরে যুক্ত হয়েছে। আমাদের সেখানে শান্তিরক্ষী পাঠানো হবে। আমরা সঠিক করে দেব কারা ভুল এবং কারা যারা যুদ্ধ চলে যায় তাদেরকে নিমেষেই থামিয়ে দেওয়া হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে রাশিয়া। মস্কোর কারণে হামাসের বিরুদ্ধে কোনো নিন্দা প্রকাশ করতে পারেনি সংস্থাটি। সূত্র বাস টুডে।